Hello everyone, how are you? Okay, I'm not so much fine like you because your midterm exam is knocking at the door and you the people are not getting too much serious. Yes? So our today's topic is short story. Today we will we will study a short story written by William Somerset Maugham, The Kite. Have you heard of this? Kite? Have you read this story? Not yet. A short story ki amra pori nai age. At least in the syllabus, this short story has been added and you have to read the story. Today I will just give you a summary, or I will discuss about the characters, about the writer and about the plot. Okay, now this short story was written in 1947, and what do you know about William Somerset Maugham? Maugham, this spelling is Maugham, M-A-U-G-H-A-M. G-H is omitted. Yes, so he is a popular British writer, novelist and a playwright. And another thing was, he was the highest paid author in 1930s. 1930 দশকে সে কি ছিলেন, তিনি কি ছিলেন, হাইয়েস্ট পেইড, তাকে তার লেখার জন্য সর্বোচ্চ সম্মানী দেয়া হতো, হাইয়েস্ট পেইড অথর। নাও this is all about the author William Somerset Maugham, and now come to the story. The story, when you read from the beginning, at first you will be puzzled. প্রথমে স্টোরিটা পড়ে মনে হবে যে একটু কার কথা বলছে, কে বলছে। This story is narrated by a person, Ned Preston. Ned Preston, ইনি গল্প করেছেন। He is a prison visitor and a friend of the author. লেখকের ফ্রেন্ড ছিলেন এবং উনি করেছেন কি, উনি একটা প্রিজনে গিয়েছিলেন। What is the meaning of prison? Prison, জেলখানা, তাই না? জেলখানায় গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসে উনি অথরের কাছে গল্প করেছেন। অ্যান্ড দ্য স্টোরি, মানে ওইখান থেকে এই স্টোরিটা নেয়া। গল্পের শুরুটাই কিন্তু দ্য এন্ডিং অফ দিস স্টোরি, শুরুটা অ্যান্ড দিস ইজ কল্ড ফ্ল্যাশব্যাক। এবং শুরুটা বলে তারপরে ইফ ইউ রিড দ্য স্টোরি, অ্যাট ফার্স্ট ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ সেইং অ্যাবাউট দিস স্টোরি। এই যে এখানে দেখেন প্রথমে কি হচ্ছে, আই হ্যাভ গট আ ফানি চ্যাপ টু ডিল উইথ অ্যাট দ্য স্ক্রাপস জাস্ট নাও। এই যে এখানে দেখেন, হোয়াট ইজ হি ইন ফর, আই আস্কড, এই যে I cried, এই যে এই ধরনের কথা। He left his wife and the court ordered him to pay so much a week in alimony and he is absolutely refused to pay it. মানে এটা আরেকজন বলছে যে এই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যালিমনি। অ্যালিমনি হচ্ছে যে ভরণ পোষণ বলে না, অ্যালিমনি যে একজনের মেইনটেনেন্স, ফুড ক্লোদিংয়ের যে মেইনটেনেন্স দেয়া, যেখানে শুরুতে কিন্তু বোঝা যায় না যে কে কাকে অ্যালিমনি দিবে, কিভাবে কি, হোয়াট ইজ হি গট এগেইনস্ট হার, মানে সে কি, মানে উনি গল্পটা জানতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন। শি স্ম্যাশড হিজ কাইট, তো বলছি যে সে তার কাইট মিন্স ঘুড়িটা স্ম্যাশ করেছে, মানে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। তো শুধু এইটার জন্য এত শাস্তি, মানে শুরুতে কিন্তু গল্পটা মানে একটা কেমন অ্যাব্রাপ্ট বিগিনিংটা যে মনে হচ্ছে যে প্রথমে কি শুরুতেই দেখা যাচ্ছে জেলে, যেহেতু এই যে উনি এই নেড প্রিস্টন, উনি কিন্তু এই গল্পটা ন্যারেট করছেন। তো উনি জেলে গিয়েছিলেন, ওখানে গিয়ে দ্য প্রোটাগনিস্ট, হি মেড দ্য প্রোটাগনিস্ট অফ দিস স্টোরি, এই স্টোরির যে প্রোটাগনিস্ট হার্বার্ট স্যানবারি, তার সাথে তার দেখা হয়েছিল।
এখানে কিন্তু টোটাল ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার, দিস 4 ক্যারেক্টার্স, মিস্টার স্যামুয়েল সানবারি, মিসেস সানবারি, হারবার্ট সানবারি অ্যান্ড বেটি বিভান। এই 4 জনকে কেন্দ্র করেই কিন্তু পুরো গল্পটা ঘুরছে। তো গল্পের কাহিনী এরকম যে he must be crazy, এই যে exactly that she smashed his kite, he says he will never forgive her for that till his dying day। মানে প্রথমে শুনে মনে হবে না যে শুধু একটা ঘুড়িকে ভেঙে ফেলেছে, নষ্ট করেছে এই জন্যই। কেউ বলছে যে হ্যাঁ, সে বলছে সে তাকে কোনোদিন ক্ষমা করবে না, তার মৃত্যুর দিন পর্যন্ত সে ক্ষমা করবে না। ওই যে তার কাইটটা, যে তার ঘুড়িটা নষ্ট করে ফেলেছে, একদম ছিঁড়ে টিড়ে ছিন্ন ভিন্ন করেছে। তো শুনে অবাক লাগছে না যে একটা ঘুড়ি, একটা কাইট নষ্ট করেছে, তার জন্য এত কিছু, এত রাগ। মানে আরন্ট ইউ গেটিং সারপ্রাইজড? তো হি মাস্ট বি ক্রেজি। তখন ন্যারেটর বলছে যে হি মাস্ট বি ক্রেজি, সে নিশ্চয়ই একটা পাগল। এরকম কেউ করে? নো হি ইজন্ট। ওকে, এখানে দেখেন, নো হি ইজন্ট, হি ইজ পারফেক্টলি রিজনেবল, quite intelligent and decent fellow. Herbert Sanbury was, yes, এই যে একদম ফার্স্ট ডে, ওকে, turn the page. No he isn't, এই যে এখানে কথাগুলো, ওকে, conversation, are you getting the conversation? কনভারসেশনটা পেয়েছেন আপনারা? ও, আপনারা পেয়েছেন যে জায়গায় আমি পড়ছি। এই যে শুরুতেই কিন্তু আসল কাহিনী এখনো আমরা যাই নাই। বলছে যে ও সে তো মনে হচ্ছে পাগল, তা বলছে না, সে পাগল নয়, সে হচ্ছে হি ইজ পারফেক্টলি রিজনেবল। এগুলি কিন্তু যখন when you will analyze Herbert Sanbury's character, you need to add these words. এই ওয়ার্ডগুলো আপনাদের কাজে লাগবে। Perfectly reasonable, quite intelligent, decent fellow. Herbert Sanbury was his name. তার নাম হচ্ছে Herbert Sanbury. And his mother, who was very refined. হ্যাঁ, মানে এই কথাগুলোর মধ্যে কিন্তু আবার একটু অন্যরকম একটা ইয়ে আছে যে রিফাইন্ড, অ্যান্ড নেভার অ্যালাউড হিম টু বি কল্ড হার্ব অর বার্টি বাট অলওয়েজ হারবার্ট। মানে তার মা কিন্তু খুবই অন্যরকম, মানে রিফাইন্ড। এখানে কিছুটা একটা মনে হচ্ছে যে এর ভিতরে একটু সার্কাস্টিক কিছু কথা আছে, যে অনেক সময় দেখে না যে একটা সন্তানকে মানুষ আদর করে একটু শর্ট নেমে ডাকে, তো বলছে তার মা কিন্তু কখনোই তাকে শর্ট নেমে ডাকেনি, হার্ব বলেনি বা বার্টি বলেনি, সবসময় হারবার্ট নামেই ডেকেছে। জাস্ট অ্যাজ শি নেভার কল্ড হার হাজব্যান্ড স্যাম বাট অনলি স্যামুয়েল। হ্যাঁ, মানে স্যামুয়েল সানবারিকে সে কখনোই স্যাম বলেনি, সবসময় স্যামুয়েলই বলেছেন। মানে এইসব কিন্তু এই যে হারবার্ট সানবারির মায়েরকে নিয়ে বলা। মিসেস সানবারি's ফার্স্ট নেম ওয়াজ বিয়াট্রিস, and when she got engaged to Mr. Sanbury, he ventured to call her B. She put her own foot down firmly. মানে এই কথাগুলোতে কিন্তু হারবার্ট সানবারির মায়ের ক্যারেক্টারটা কিছু আসছে। এখানে মেইন জিনিসটা ঘোরাফেরা করছে দ্য রিলেশনশিপ উইথ মাদার অ্যান্ড সান, মা ছেলে অ্যান্ড দ্য সানস ওয়াইফ। এর তিনজনের মধ্যে একটা বিশাল একটা দ্বন্দ্ব, কনফ্লিক্ট, অ্যান্ড ভেরি মাচ মেন্টালি যে একটা কনফ্লিক্ট থাকে, যে মা সবসময় এই যে মিসেস সানবারি ইজ ভেরি মাচ ডমিনেটিং পারসন, সে সবসময় ডমিনেট করতে চেয়েছে, তার ইচ্ছার মতন ছেলে এভাবে চলতে হবে, এভাবে চলতে হবে। উই আর গেটিং বিয়াট্রিস, এই যে দেখেন, শি ওয়াজ আ লিটল ওম্যান। হ্যাভ ইউ গট দিস? এই শিটা কে হচ্ছে? মাদার অফ হারবার্ট সানবারি, মিসেস সানবারি, রাইট। She was a little woman but a strong, active and wary, with a sallow skin, sharp regular features, small beady eyes. Her hair suspiciously black for her age. দেখেন কথাটা যেন তার বয়সের তুলনায় তার চুলগুলো খুব সাসপিশিয়াসলি মিন্স সন্দেহজনকভাবে ব্ল্যাক।
was always very neat and she wore it in the style of Queen Victoria's daughters. মানে তার হেয়ার স্টাইল কেমন কি এইসব আর কি বলছে, তার physical appearance has been described here, which she had adopted as soon as she was old enough. আচ্ছা, এইসব তার বর্ণনা, she never wore anything but black dresses of good material. হ্যাঁ, মানে সে খুবই চুজি, হ্যাঁ, সে নিজে যেটা পছন্দ করে সেভাবেই সে চলতে চায়, মানে এই মানে সে যে হি ইজ ভেরি মাচ ওভারলি অ্যান্ড ডোমিনেটিং, এটাই তার ইয়ে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট স্যামুয়েল সানবারি? স্যামুয়েল সানবারি ওয়াজ আ লিটল ম্যান টু। স্যামুয়েল সানবারি লিটল ম্যান, সে কি হি ওয়াজ আ ক্লার্ক ইন আ লয়ার্স অফিস, সে একজন লয়ারের অফিসে, হ্যাঁ, ক্লার্ক। এবং সে কি করে, খুব পরিশ্রমী এবং সবসময় কি চেয়েছিল যে হারবার্ট সানবারি সে একজন অ্যাকাউন্টেন্ট হবে। সে কি হারবার্ট সানবারি কিন্তু এত ইয়ের মাঝেও তার মা তাকে খুবই ডমিনেট করতো এবং তার মা তাকে সবসময়, হ্যাঁ, মানে কীভাবে টেবিলে বসতে হবে, টেবিল ম্যানার অ্যান্ড হাউ টু ইট, হাউ টু ইউজ স্পুন অ্যান্ড ফর্ক, কীভাবে করতে হবে সব কিছু মানে একদম শিখিয়ে দিত। এবং সে কারোর সাথে মিশতে দিবে না, কোনো কারোর সাথে মিশতে পারবে না। কিন্তু এত কিছুর মাঝেও হারবার্ট আবার রেজাল্ট ভালো করতো, এক্সামে রেজাল্ট ভালো করতো। তো এই জন্য তার বাবা খুব চাচ্ছিল যে হি ক্যান পারসু হিজ ক্যারিয়ার অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, এবং সে অ্যাকাউন্টেন্টও হলো। তারপরে দেখেন কি হলো, Harvard was the only child the Lord had purchased to them. এই যে এখানে পেয়েছেন, হ্যাঁ, এই যে এখানে এদের কিছু কথাবার্তা আছে, ইভিল কমিউনিকেশনস, করাপ্ট গুড ম্যানার্স, এইসব কি এগুলো হচ্ছে এই যে in due course Harvard grew old enough to go to school. Mrs. Sunbury was anxious because he had never let him play with the children in the street. Have you got it? এই সেন্টেন্সগুলো হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। এই যে হারবার্ট যখন মানে হারবার্টের স্কুলে যাওয়ার সময় হলো, অ্যাট দ্যাট টাইম মিসেস সানবারি ওয়াজ ভেরি অ্যাংশাস, তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন। কারণ কি, তিনি কখনোই তার ছেলেকে রাস্তার বা বাইরের কারোর সাথে মিশতে দেননি। ক্লিয়ার? দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ হার ক্যারেক্টার। মায়ের ক্যারেক্টারটা কীরকম, এবং সে তার ছেলেকে সব সময় আগলে রাখে, ছেলেকে কারোর সাথে মিশতে দেয় না কারো, হ্যাঁ, মানে সব সময়। তারপরে যখন হারবার্ট বড় হলো, সে তো লেখাপড়ায় ভালো করলো, বড় হলো, তারপরে জব পেলো, তারপরে যে মাসে, হ্যাঁ, তার স্যালারিটা সম্পূর্ণটাই মায়ের হাতে দিত এবং মা তার সেখান থেকে তাকে অনলি পকেট মানি হিসেবে কিছু দিত। তো এত, হ্যাঁ, সব each and every step of Harvard's life is dominated by his mother, controlled by his mother. তো এই যে এত কন্ট্রোল, এনিথিং, এই যে ওকে এইভাবে কন্ট্রোল করতেছে, এই কারণে কি গল্পের নাম দা কাইট, এইখান থেকে কাইটের ইয়েটা চলে আসছে। এখন তার হারভার্ডের যখন 21st বার্থডেতে তার বাবা তাকে একটা রিস্ট ওয়াচ দিয়েছিল আর মার তাকে একটা কাইট গিফট করেছিল। তো এই কাইটটার গিফট করার কারণ আছে আবার। কাইট কি মনে হচ্ছে যে আকাশে উড়ে কত স্বাধীন, বাট লাটাইটা ইয়েস, দিস ইজ দ্য কন্ট্রোল। তার মায়ের মধ্যে ওই ফিলিংসটা আছে, বাট হারভার্ডের যেহেতু আর কোনো মানে এন্টারটেইনমেন্টের তো কোনো জায়গা নেই, কিন্তু এভরি স্যাটারডে আফটারনুন তার বাবা মা হারভার্ড তিনজনেই ওরা বাইরে যেত, মাঠে যেয়ে কাইট উড়াতো, এবং হারভার্ড এনজয়েস ইট ভেরি মাচ। হারভার্ডের ওই তার জীবনের ওই একটাই কিন্তু আনন্দের জায়গা ছিল, সে খুবই এনজয় করতো এবং তার মাও খুব এনজয় করতো, মানে এই সময়টাতে তার, হ্যাঁ, ফ্যামিলির সাথে সময় কাটানো, অ্যান্ড দিস ইজ দ্য অনলি ওয়ান এন্টারটেইনমেন্ট হি হ্যাজ গট, এই যে এনজয়মেন্টটা। এবং তার মা তাকে গাইড দিয়েছে ওই ইয়েতে যে হ্যাঁ আকাশে উঠছো ওরও, বাট দ্য কন্ট্রোল ইজ ইন মাই হ্যান্ড, সামথিং লাইক দ্যাট। মানে এইটুকু সব কিছু কিন্তু সিম্বলিক, গাইড ইজ আ সিম্বল হেয়ার। তো এরপরে কি হলো, একদিন আর যখন বড় হলো তখন সে একজনকে পছন্দ করলো, বেটি বেভান।
বেটি বিভান, হ্যাঁ। তো কিন্তু মিসেস সানবারি ডাজন্ট লাইক হার, তাকে লাইক করে নেই এবং বলছে যে I don't hold with a man marrying till he knows his own mind. এটা হচ্ছে দেখেন আপনারা এইদিকে পাবেন, বলছে যে আমি মনে করি একটা মানুষ 30-35 বছরের আগে নিজের মনকে বুঝতে পারে না, তার ছেলে যে 21-22 বছরে বিয়ে করবে এটা সে মেনে নিতে পারছে না, হ্যাঁ। সে বলছে a man doesn't know his own mind. Okay, have you got it? She was pleased with his presence. তখন বলছে সো হি অট টু বি। মিসেস সানবারি বলছে হ্যাঁ তাই তো হওয়া উচিত, মানে মিস্টার আর মিসেস সানবারির মধ্যে কথা। হ্যাভ ইউ গট দ্য সেন্টেন্স? ওয়েন এই যে বলছে যে আ ম্যান ডাজন্ট নো হিজ ওন মাইন্ড টিল হি ইজ 30 or 35। এগুলো একটু মার্ক করে রাখেন। মিস্টার সানবারি তার কনভারসেশনের ইয়েটা চেঞ্জ করতে চাইল। এই যে দেখেন, হোয়াট শুড হি ওয়ান্ট টু ডু ফর দ্যাট? এই যে হি ইজ গট আ গুড হোম হেয়ার, হ্যাজন্ট হি? পেয়েছেন আপনারা? যে সে তো এখানে একটা ভালো, ডোন্ট ইউ গো পুটিং সিলি আইডিয়াস ইনটু হিজ হেড, মানে তার বাবা মা কথা বলছে যে মিসেস সানবারি, এই যে তার একটু উপরে দেখেন, সাম পিপল ডোন্ট নো, এটা পেয়েছেন? সাম পিপল, হ্যাঁ, এই যে মিসেস সানবারি সেইড, বলছে সাম পিপল ডোন্ট নো হাউ লাকি দে আর, থ্যাংক দ্য লর্ড আই ডু, নো ওয়ান্স এভার হ্যাড আ বেটার সান দ্যান আওয়ার হারবার্ট। মানে হারবার্ট তো বাবা মা যা বলে তাই শোনে, উঠতে বললে উঠে, ডানে যেতে বলে ডানে যায়, বামে যেতে বলে বামে যায়। ওই যে একটাই শুধু স্যাটারডের দিনে তারা বিকেলে তারা কাইট ফ্লাইংয়ে যায়। তো বলছে যে আমার হারবার্টের মতন এত ভালো ছেলে কারো নেই, হার্ডলি আ ডেজ ইলনেস ইন হিজ লাইফ, হি হ্যাজ নেভার গিভেন মি আ মোমেন্টস ওয়ারি। মানে হারবার্ট সবসময় নিয়ম মতো চলে, অসুস্থ হয় না, মাকে কষ্ট দেয় না, চিন্তার কোনো কারণ নেই, রেজাল্ট ভালো করে পড়াশোনা করে, হ্যাঁ, তারা যেভাবে চায় সেভাবেই চলে। ইট জাস্ট শোজ ইফ ইউ ব্রিং আপ সামবডি রাইট দে উইল বি আ ক্রেডিট টু ইউ, ফ্যান্সি হিম বিং 21, আই ক্যান হার্ডলি বিলিভ ইট। মানে ওর বাবা বলছে যে ছেলে তো বড় হয়েছে, হ্যাঁ, তো এখন এর মা তখন ওটা বিশ্বাসই করতে পারছে না যে ছেলে কেন 21-এ হ্যাঁ আরেকজনকে পছন্দ করবে। একজন মানুষ এই যে তখন এই কথাটা আসলো যে 30 or 35 ইয়ার্সের আগে তার তো নিজের মনকেই তো সে বুঝতে পারবে না, এইটা দিস ইজ দ্য। এবং কিন্তু হারবার্ট আবার যে মেয়েকে পছন্দ করলো, বেটি বিভান, দ্য ওমেন ইজ লাইক হিজ মাদার, দেখতেও কতটা মিসেস সানবারির মতো, আবার স্বভাবেও ওরকম টু মাচ ডোমিনেটিং। সেও হারবার্টকে কন্ট্রোল করতে চায় এবং মা ছেলে মানে ওয়াইফের মধ্যে একটা খুব একটা এবং কারোর সাথে মানে যখন বেটি বিভানের সাথে প্রথম দিন পরিচয় করিয়ে দিল তখন হারবার্টের মাও তার সাথে ভালো ব্যবহার করেনি, ওয়ার্ম রিসেপশন ছিল না, দ্যাটস ওয়াই বেটি বিভান ওয়াজ সো আনকমফোর্টেবল। তারপরে কি হলো, হ্যাঁ, এই যে মিসেস সানবারি এইখানে, তারপরে কি হলো মানে তো ওখান থেকে তারপরে এরা বিয়ের পরে টম্বনি বনা হয় না, তখন এরা দুইজনে আলাদা জায়গায় বাসা নিল, আলাদা রুম ভাড়া করলো। ওরা তখন বাবা মার কাছ থেকে শুরু করে দে রেন্টেড 2 rooms অন ড্যাবনি স্ট্রিটে এরা 2টা রুম নিয়ে আলাদা চলে গেল। কিন্তু এরপরে কি হলো, ওই যে বেটি বিভান শি অলসো ওয়ান্টস দ্যাট হারবার্ট শুড নট মিট হিজ প্যারেন্টস, সে চাইতো না তার বাবা মার সাথে দেখা করো। কিন্তু হারবার্ট সবসময় তার ওই যে কাইট ফ্লাইংটা তার খুব ভালো লাগতো এবং ওই যে মিসেস সানবারি মিস্টার সানবারি ওরা স্যাটারডেতে যেত আফটারনুনে, হারবার্টও ওখানে যেত, যে ওরা কাইট ফ্লাইং করতো। এদিকে বেটি বিভান জানতো যে হারবার্ট ওয়েন্ট টু মিট হিজ ফ্রেন্ডস, তো এরকম যায় হারবার্টের ওই যে ওটা একটা ভালো লাগা তার বাবা মার প্রতি, তার ভালোবাসা থেকে যেটাই হোক সেও ওখানে এনজয় করতো। একদিন বেটি বিভান যখন জানতে পারলো যে হারবার্ট হ্যাঁ উইদাউট হার পারমিশন হি এভরি স্যাটারডে হি গোজ ফর কাইট ফ্লাইংয়ে যখন যায়, সে যখন জানতে পারলো সে তখন তার কাইটটা একেবারে ভেঙে চুরে তছনছ করে দিল, হ্যাঁ।
এই যে স্ম্যাশ করলো, এটা কি যে হার্ভার্ডের ফ্রিডম, হার্ভার্ডের লাভ, হ্যাঁ, সব কিছুকে ধ্বংস করে দিল। হার্ভার্ড যে এত যে শুরুর দিকের কথাটা কি ছিল যে হ্যাঁ হি ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট অ্যান্ড ডিসেন্ট ফেলো। সে মা, একবার চিন্তা করেন যে বাবা মার একমাত্র সন্তান, সে মা কথা শুনে, মা যেভাবে বলে, যেভাবে টেবিল ম্যানার শিখিয়েছে, হাউ টু ইউজ স্পুন ফর্ক, সেভাবে চলে, ভালো রেজাল্ট করে, ভালো কিছু স্যালারি হয়, সবটুকু স্যালারি মায়ের কাছে এনে দিয়ে দেয়, মা সেখান থেকে পকেট মানি বের করে দেয়। তো সব কিছু ভালো চলছিল। তখন আবার বেটি বিভান মাঝে আসলো, বেটি বিভানের সাথে বিয়ের পরে আবার দুজনে সেপারেট হলো, এবং বেটি বিভান ইজ অলসো লাইক হিজ মাদার, সেও ইজ ওভার ডমিনেটিং, সেও হার্ভার্ডের লাইফকে ডমিনেট করতে চাচ্ছে। অ্যান্ড এবং যখন হার্ভার্ডের ওই যে একটা কাইট ফ্লাইংয়ের তার যে একটা অবসেশন বলেন, তার ফ্রিডম বলেন, তার যে ইনার সেলফের যে একটা, হ্যাঁ, তার তো একটা রিক্রিয়েশন, তার তো একটা ইয়ে থাকবে যে না, তার একটা ভালো লাগা ওখানে, তখন সে হ্যাঁ ওখানে যেত। এবং বেটি বিভান যখন জানতে পারলো, তখন সে একেবারে রাগে দুঃখে তার একেবারে সব কাইট সব ভেঙে। This is a very much symbolic story regarding humans মেন্টালিটি, মানুষের মনের মধ্যে যে কত রকম লুকিয়ে আছে। তো হার্ভার্ডের যে মানে ওর তো ওইটাই একটা আনন্দ, সেই আনন্দটাই একেবারে শেষ করে দিল, ধ্বংস করে দিল। তখন হার্ভার্ড হ্যাঁ তাকে করলো, রিফিউজ করলো, তার মধ্যে ডিভোর্স হয়ে গেল। তখন ওই যে অ্যালিমনি শুরুতে, এখন দেখেন এই যে ভিতরের কথা একদম সামনের দিকে চলে আসলো, স্টোরিটা শুরু হয়েছিল কিন্তু এখান থেকে একদম ফার্স্টে। আপনারা যদি প্রথম থেকে পড়তে শুরু করেন, অ্যাট ফার্স্ট ইউ উইল বি পাজলড যে এইসব কী বলছে। প্রথমেই আসছে হঠাৎ করে এই যে নেট প্রিস্টন, এটা হচ্ছে কে, অথরের, হ্যাঁ অথরের ফ্রেন্ড, যেটা হচ্ছে যে উইলিয়াম সমারসেট মমের ফ্রেন্ড। ইনি গল্পটা ওইখানে প্রিজনে যে হার্ভার্ডের সাথে দেখা হলো। পরে লাস্টের যে ফিনিশিংটা ওখানে ছিল যে হার্ভার্ড বলছে যে আমি তাকে সে অ্যালিমনিও দিব না, আমি তার চেয়ে বরঞ্চ জেলেই থাকবো। মানে সে এত ফেড আপ হয়ে গেছে, এত ফ্রাস্ট্রেটেড, সে তার মায়ের কাছেও থাকবে না, সে তার ওয়াইফকেও দিবে না মেইনটেনেন্স, উইকলি মেইনটেনেন্স ফি তাদের ঠিক করা হয়েছিল। কোর্টে গেল, তখন কোর্ট বললো যে 25 শিলিংস দিতে হবে উইকলি মেইনটেনেন্স ফি, খাবার ভরণ পোষণ ওই সময়ে। তো এইটাও দিল না। তখন সে মানে একটা বললো যে আমি এটাও দিব না, আমার মায়ের কাছে থাকবে, আমি বরঞ্চ জেল খেলবো। মানে দিস ইজ তার একটা রিলিফ, সে সব কিছুই মানে হি ওয়ান্টস সাম রিলিফ ফ্রম হিজ মাদার অ্যান্ড ফ্রম হিজ ওয়াইফ অলসো। অ্যান্ড দিস ইজ from being guided by others. So এই যে দুজনেই এত বেশি ডমিনেটিং এবং তাকে এত বেশি ডমিনেট করে রাখতো, তার নিজের কোনো ইচ্ছা ছিল না, পার্সোনাল যে তার একটা ব্যক্তি সত্তা, মানে পার্সোনাল এক্সিস্টেন্স, ফ্রিডম, তার যে ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নাই। অ্যান্ড হি ওয়ান্টস this may have provided some relief to his repressed inner self মানে হচ্ছে ছোটবেলা থেকে এত বেশি নিয়ম কানুন শাসনের মধ্যে থাকতে থাকতে তার he wants a relief from his repressed, okay, write down this sentence. He wants, that means the Harvard wants to have relief from his repressed inner self. Wants to have freedom, relief, wants to have freedom or relief from his repressed inner self. Want to have freedom or relief from his repressed
repressed inner self, from his repressed inner self. Inner self হচ্ছে তার নিজের যে সত্তা, সেখান থেকে সে মুক্তি পেতে চাইলো। আর সে যে তার কাইট ফ্লাইং, হ্যাঁ, মানে এইটাই তার জীবনের যেন একটা, হ্যাঁ, একটা যেন আনন্দ, আর কিছুতেই তার এত আনন্দ তার মনে হতো না। অ্যান্ড হার্বার্ট কি, উনি কি যেতেন টু লিভ ফ্রিলি অ্যান্ড মেক হিজ ওন চয়েসেস অ্যাজ হি গ্রু আপ। এবং সে কি চাইতো যে সবার মধ্যে কিন্তু ওই যে একটা স্বাধীনতা, একটা মনের ভিতরে স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা থাকে, লঙ্গিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা। হি লংস, এই লং, হ্যাঁ, একটা লং তো হচ্ছে লম্বা, আর একটা এটা দিস ইজ ভার্ব, হ্যাঁ, এই লংস হচ্ছে যে কিছু চাওয়া, খুব বেশি চাওয়া, ডিজায়ার্স, হ্যাঁ। হি লংস টু লিভ ফ্রিলি and makes his own choices. He longs to live freely and makes, he longs to live freely and to make, এখানে টুটা মনে করেন যে দুইটার কমন গেছে, and to, he longs to make his own choices, তার নিজের চয়েস সে নিতে চাইলো। এবং পরে সে এমন সিদ্ধান্ত নিল যে আমি বরং জেলেই যাব, তারপরও আমি এদের, ডমিনেশন, এদের কন্ট্রোলের মধ্যে আমি থাকবো না। সে মায়ের কাছেও থাকবে না, এবং সেই জেলেই গিয়ে ওই যে নেড প্রিস্টন, সেই লোকটা, মানে পিছন থেকে গল্পটার ফ্ল্যাশব্যাক করে শুরুর কাহিনীটা কিন্তু পরে আসলো। গল্পের বিগিনিংটা চিন্তা করলে দেখবেন যে প্রথমে কি বলছে, কে কাকে বলছে, কার সাথে কথা হচ্ছে, অ্যাট দ্য ফার্স্ট টাইম ইউ মে নট আন্ডারস্ট্যান্ড। আপনারা হয়তো প্রথম দিকে হয়তো ওইভাবে বুঝতে পারবেন না যে কী বিষয়ে কথা হচ্ছে, বাট স্লোলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য স্টোরি। এবং এই স্টোরিতে what we got, there are 4 major characters, 4 জন আছে। মেইন প্রোটাগনিস্ট ইজ Herbert Stanbury, and another is Mr. Stanbury, Samuel Stanbury, and Beatrice Stanbury, Mrs. Stanbury, and Betty Bevan, 4 জন। হ্যাঁ, এর মধ্যে কি মা হচ্ছে মিসেস সানবারি। মিসেস সানবারি, how his character, you can analyze his character. Yes, dominating, and he wants to control her son, and everything. He thinks that he has a son, she has a son, and he is very much obedient, decent, and sincere, and very much abide by her rules. Okay, মানে সে যেভাবে বলে সেভাবেই, এবং যেভাবে তাকে বড় করা হয়েছে সেভাবেই সে চলেছে। কিন্তু এই যে এত নিয়ম কানুন শাসন সব কিছুই কিন্তু মানতে মানতে কি হার্বার্ট একদম হাঁপিয়ে উঠেছিল। হি গট লস্ট। সে তারপরে কি করলো, হি রিভল্টেড। হ্যাঁ, সে আর এগুলো আর কিছুই ভালো লাগলো না। সো when you go for analyzing a character, when you go to have critical analysis, you have to analyze in this way. আরেকটা বিষয়, এখানে ফ্রয়েডিয়ান কিছু থিওরিজ এখানে থাকে, যে এই যে মাকে সে ভালোবাসে, মায়ের প্রতি এত সে আবার আরেকজন মেয়েকে পছন্দ করলো, সেও তার মায়ের মতোই। এবং Oedipus complex. Okay, when you go to criticize, go to analyze their relationship, the mother and son relationship, okay, you will notify, you will have this kind of Oedipus complex. So এগুলি কি, যে যখন একজন as a student of literature, you have to analyze the characters critically যখন অ্যানালাইজ করতে যায় তখন অনেক দিক থেকেই আসে। দেন হোয়াট ইজ দ্য কাইট সিম্বলিক ফর? কাইটটা কিসের সিম্বল?
একটা তো হচ্ছে মায়ের প্রতি চার যে একটা স্বাধীনতা, ফ্রিডমের একটা সিম্বল দ্য কাইট। আবার এখানে একটা মনে হচ্ছে যে কাইটটা উড়ে বেড়াচ্ছে কিন্তু অ্যাট দ্য লাস্টে আবার কি কন্ট্রোল কিন্তু আরেকজনের হাতে। Yes, both freedom and control over. The kite is symbolic of freedom. Kite but symbolizes freedom. Kite symbolizes Oedipus complex. Okay, symbolizes. Okay, spelling is. Okay. And this also symbolizes the loyalty towards his mother. এই যে তার মায়ের প্রতি যে তার লয়ালটি, তার ওবিডিয়েন্স, সেটাও কিন্তু it also symbolic of the loyalty towards his mother. So have you got the theme of this? Okay, this short story is very easy to read. If you for the first time you may get puzzled about the beginning. It is a very abrupt beginning and it will flashback মানে ফ্ল্যাশব্যাকটা হচ্ছে কি যে স্টোরিটার ঘটনাগুলো কিন্তু পরে আগে ঘটে গিয়েছে, পিছন থেকে আবার ওই পাশে গেল। এটা হচ্ছে ফ্ল্যাশব্যাক। তো yes, relationship between lack LSK relationship of human interaction. Lack of human interaction or human connection. No, this is no. Yes, why lack? Alienation. আলাদা করে রাখতো তাকে তার মা। Okay, কারোর সাথে মিশতে দিত না। Okay, in this way you can say that alienated his mother made him alienated from the society, from the social being, socializationটা তার হয় নাই। সে একা একাই বেড়ে উঠেছে, কারোর সাথে মিশতে দিত না, খেলতে দিত না। এবং সে আবার হার্ভার্ডকে যেভাবে বলা হয়েছে সেভাবেই সে চলেছে। Okay, decent and obedient also. And Harvard's mother had absolute control over his life. Absolute control. What is the meaning absolute? মানে তার সব কিছুই তার controlled by his mother. তাহলে এবং যখন বিয়ের পরে বেটি বিবানের সাথে বিয়ের পরে Harvard's wife became a new person who had different effects in his life. তো আরেকজন মানুষের জীবন আরেকজন প্রবেশ হলো এবং সেটা কি তার মায়ের কিন্তু ভালো লাগলো না। despite his mother's objection, তার মা কিন্তু চাচ্ছিল না যে ছেলে এত তাড়াতাড়ি বিয়ে করুক। তার মায়ের না সুপিরিয়র নয়, তার মায়ের কারণ দিছে যে একটা ওই যে ইডিপাস কমপ্লেক্সের কথাটা এখানেই আসে যে তার মা চাইতো না যে তার ছেলে বিয়ে করুক। এবং ইয়েস, এই যে as Herbert grew up he developed feelings for a girl who resembled his mother. তার মায়ের মতোই কিন্তু একটা মেয়েকে দেখে সে পছন্দ করলো। Yes, and ছেলে মা হতে পারে, বা যেমন ধরেন যে বাবা প্রতি মেয়ের প্রতি মেয়ের এই যে একটা যে টু মাচ অ্যাট্রাকশন, ভালো লাগা, ভালোবাসা, দিস ইজ কল্ড ইডিপাস কমপ্লেক্স। তো হার্বার্ট তার যাকে পছন্দ করলো সে কিন্তু তার মায়ের মতো ওরকম ছোটোখাটো দেখতে ওই রকমই। অ্যান্ড দিস ফেনোমেনন ইজ দ্য বেসিস ফর ইডিপাস কমপ্লেক্স। ফ্রয়েডের যে ইডিপাস কমপ্লেক্সের কথা বলছে যে which states that children are more attracted to and devoted to the parents of the opposite gender. এইটাই হচ্ছে দেখেন বেটি বিভান লুকড কোয়াইট সিমিলার
টু মিসেস সানবারি অ্যাট হার এজ। একদম একই রকম দেখতে ছিল তার মায়ের। হার আইজ আর রিলেটিভলি স্মল, তার ফিচার্স মানে একদম তার চোখটা তার ওরকমই যখন বেটি বিভান একেবারে তার মা যখন ওই বয়সী ছিল সেম টাইপের ছিল। কিন্তু সে তার মায়ের অনিচ্ছায় বিয়ে করলো। হার্ভার্ড ফেল ইন লাভ উইথ বেটি বিভান ইন স্পাইট অফ হিজ মাদার্স অবজেকশন। তার মা চাচ্ছিল না। তারপরে মিসেস সানবারি ডিডেন্ট থিঙ্ক বেটি ওয়াজ আপ টু হার সানস স্ট্যান্ডার্ডস, মানে সে মনে করতো যে আমার ছেলের সাথে সামঞ্জস্য হবে না, ছেলের সাথে বিয়ে করার যোগ্যতা নাই না। হার্ভার্ড ফলোড হিজ ইনস্টিংস, বেটি বিকেম আ ব্যারিয়ার ইন হিজ রিলেশনশিপ উইথ হিজ প্যারেন্টস। এই যে কনফ্লিক্ট শুরু হয়ে গেল। এতদিন তো ভালোই চলছিল, ছেলেকে যেভাবে বলতো সেভাবেই চলতো। এখন ওই মেয়ে আসলো, মেয়েও তো কন্ট্রোল করতে চায় হার্ভার্ডকে, মাও কন্ট্রোল করতে চায়। Okay, this is a very much complex human relationship. Okay, clear? Yeah. Okay, thank you. And any other question? This is a very easy to read. If you go through the story, you will understand it better. Okay.